ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم نشهد أن سيدنا وسندنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকর যিনি দয়া করে মায়া করে আমাদেরকে তার দ্বীনের এই মুবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকের এই সম্মেলন এটা গতানুগতিক কোন ওয়াজ মাহফিল সম্মেলন না, এটা একটা তাফসীরুল কোরআন সম্মেলন। ওয়াজ আর তাফসীর এক না, দুইটা ভিন্ন বিষয়। মানুষের ইহকালে উপকার হয় পরগুলি শুনলে, স্মরণ রাখলে, মানলে। এমন কথার আলোচনা করার নামই হইল মানুষকে ওয়াজ করে দেওয়া। এটা নির্দিষ্ট কোনো আয়াতের অধীনে হওয়া জরুরি না, নির্দিষ্ট কোনো সূরার অধীনে হওয়া জরুরি না, নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর অধীনে থাকা কোনো জরুরি না। কিন্তু তাফসীরুল কোরআন বলতে বোঝায় কোরআনের সুনির্দিষ্ট কোনো আয়াত অথবা সুনির্দিষ্ট কোনো সূরা অথবা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে মানুষের সামনে এমন ভাবে খুলে খুলে বলা যে এই বিষয়ের, এই আয়াতের, এই সূরার কোন বিষয় যিনি বলেন ওনার কাছে আর যারা শুনেন তাদের কাছে আর অস্পষ্ট থাকে না, এমন পরিষ্কার বেজাল মুক্ত আলোচনাকে তাফসীরুল কোরআন বলা হয়।
যেহেতু আজকের এই সম্মেলন গতানুগতিক কোনো ওয়াজ না, এটা তাফসীর, তাই আমাদেরকে কথা তাফসীরের মতো করে শুনতে হবে এবং আমাকে তাফসীরের মতো করেই আপনাদেরকে কথা বলতে হবে। আর এই তাফসীরের উদ্দেশ্যেই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30তম পারার একটা প্রসিদ্ধ সূরা সূরাতুজ জিলজাল তিলাওয়াত করেছি। এই সূরায়ে জিলজালের ব্যাখ্যা অবলম্বনে প্রায় ঘন্টাখানিক সময় আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করতে চাই। আমার অনুরোধ থাকবে, যাদের শরীরটা এখানে হাজির আছে, মেহেরবানি করে মনটাকে হাজির রাখবেন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা বসে আছেন, সারা জীবন ভর ঘরের কাজ করেছেন, আগামীকালকেও করবেন, আজকের এই মুহূর্ত থেকে কিছু সময় অন্তত আল্লাহর কোরআনের তাফসীর শোনার কাজে ব্যয় করার অনুরোধ করছি। ভাইয়েরা আমার, সূরায়ে জিলজালের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটা সময় আসবে যখন এই জমিনের মধ্যে মহা ভূমিকম্প শুরু হয়ে যাবে, মহাকম্পন শুরু হয়ে যাবে, জমিনটা কাঁপতে থাকবে, নড়াচড়া করতে থাকবে। স্বাভাবিক নড়াচড়া নয়, অস্বাভাবিক। ওই সময়টাতেই কিয়ামত হবে, পৃথিবীটা ধ্বংস হবে। প্রশ্ন হলো, ওই সময়টা কোন সময়? যখন এই জমিনে কাঁপাকাঁপি শুরু করবে, ভূমিকম্প শুরু হবে, এই সময়টা কখন? এই কখন এর উত্তর কোরআনে স্পষ্ট নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تطلع عليكم عند الساعة سحابة سوداء من المغرب مثل الترس فما تزال ترتفع في السماء ثم ينادي مناد فيها يا أيها الناس فيقبل الناس بعضهم على بعض هل سمعتم فمنهم من يقول نعم ومنهم من يشك ثم ينادي الثانية يا أيها الناس فيقول الناس بعضهم لبعض هل سمعتم فيقولون نعم ثم ينادي الثالثة يا أيها الناس أتى أمر الله فلا تستعجلوا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن الرجلين لينشران الثوب فما يطويانه أبدا وإن الرجل ليمدن حوضه فما يسقي فيه شيئا أبدا قال ولتقوم الساعة وقد رفع لقمته إلى فيه لا يطعمها قال ويشتغل الناس رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام মুসনাদে আহমদ নামক হাদিসের এক বিশাল গ্রন্থের এক হাদিসে আল্লাহর রাসূল সূরায়ে জিলজালে যে আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই দুনিয়াতে, এই পৃথিবীতে কম্পন শুরু হবে, এই কখনের টাইমটা বলেছে। টাইমের সার কথা হইল কিয়ামতের আগে। টাইম, কিয়ামতের এই টাইমটা, এই সময়টার বিবরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষ দুনিয়ার থাকবে না। একটা মানুষও পৃথিবীতে ঈমানদার নাই, সব বেঈমান। এমন একটা সময়, জুমার দিনে আসর থেকে মাগরিব, এই সময়ের মাঝখানে
হঠাৎ দেখা যাবে পশ্চিম আকাশে একটা কালো জিনিস উঠতাছে। হাদিসের ভাষায় এটারে চাক্কা বা বিভিন্ন শব্দ বলা হয়েছে, এগুলি আপনাদেরকে বোঝানো সম্ভব না, এটা হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝে। আপনাদের সহজভাবে বোঝার জন্য একটা সহজ কথা হইল, পশ্চিম আকাশ অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। কিয়ামতের আগে যখন পৃথিবীতে কোনো ইমানদার নাই, এমন এক দিনে শুক্রবারে আসর থেকে মাগরিবের মাঝখানে একটা সময় পশ্চিম আকাশ অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকারের আড়াল থেকে একজন ফিরিস্তা আওয়াজ দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব জাতি। তখন মানুষ যার যার কাজে ব্যস্ত, কেউ দোকানদারিত ব্যস্ত, কেউ ঘরের কাজে ব্যস্ত, কেউ ঝগড়াঝাটিত ব্যস্ত। একজন মানুষ যদি ভিন্ন কাজও ব্যস্ত থাকে, এই সময় পিছন থেকে কেউ তারে ডাকলে মনোযোগ দিয়া শুনতে পারে না, কথা কই পারে। অন্যদিকে মনোযোগ, যদি তারে পিছন দিয়ে কেউ ডাকে, কয়েকবার ডাকার পরে না শুনলে একজনের ঠেলায় দেখাই না, তোমার ডাকতেছে শুনো না, ও আমি তো এদিকে মনোযোগ ছিল না, আমি অন্যদিকে ছিলাম। এটা মানুষ জাতির স্বভাব। ফিরিস্তায় পশ্চিম আকাশের অন্ধকারের আড়াল থেকে যখন ইয়া আইয়ুহান নাস বলে চিৎকার দিবে, তখন মানুষরা যার যার কাজে ব্যস্ত থাকার কারণে কে পিছন দিকে ডাকতেছে শুনতেই পারবে না সবাই, এক দুইজনে শুনবো। যারা শুনবে তারা, যারা শুনেনি তাদেরকে বলবে, হে মিয়া শুনছো, একটা আওয়াজ হইল পশ্চিম আকাশ থেকে। তখন একজনে আরেকজনে বলবো, ও আচ্ছা আচ্ছা এখন শুনছি। যখন বলবে, তৃতীয়বারে আরেকটা আওয়াজ করবে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা। এরপরেই আল্লাহর রাসূল ফরমান একটা কথা বলবে, ফিরিস্তা বলবে, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। তোমরা যে বহুদিন পর্যন্ত শুনছো কিয়ামত একটা জিনিস হবে, এই যে কিয়ামত চলে আসলো, আর দেরি তাড়াহুড়ার দরকার নাই, আইছে। আল্লাহর রাসূল ফরমান, তৃতীয়বার ফিরিস্তায় আওয়াজ দেওয়ার পর দুনিয়াটা এত তাড়াতাড়ি কিয়ামত হবে, একটা মানুষের তার লুকমাটা উঠাইয়া মুখের মধ্যে ভিতরে ঢুকাইয়া দিছে, গলা দিয়া ফাঁস কইরা ভিতরে দিতে পারবে না, এর আগেই গোটা দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। ওই যে সময়টা, ওই সময়টা কি বলা হয়েছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কিভাবে কিয়ামত হবে সবিস্তারে বিবরণ দেওয়ার টাইম আমার নাই, আমি 1 ঘন্টা সময়ের ভিতরে শেষ করতাম, গেছি প্রায় আধা ঘন্টা। সহজ কথা হইল, ইসরাফিল ফিরিস্তাকে আল্লাহ বলবেন, তুমি সিংহায় ফু দেও, ফুৎকার দেও। ইসরাফিলের সিংহার ফুৎকারের ধাক্কাটা সর্বপ্রথম লাগবে আসমানে। আসমানে লাগার পর ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, তুফান আইলে যেভাবে গাছপালা নড়াচড়া করতে থাকে, এইভাবে আসমান মারাত্মক ভাবে নড়াচড়া শুরু করে দিবে। এত জোরে নড়াচড়া করবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। চুরমার হইয়া ঊর্ধ্বাকাশে যত গ্রহ নক্ষত্র আছে সবকিছু খসে খসে ভরতে থাকবে। গাছের মধ্যে যদি ফল থাকে, জুরে যদি কেউ নাড়া দেয়, গাছের ফল গাছে থাকে না জইরা পড়ে। ঠিক তেমনি ভাবে আসমানে যখন ঊর্ধ্ব জগতে যখন নাড়াচাড়া শুরু হয়ে যাবে, ঊর্ধ্বাকাশে যত ধরনের গ্রহ নক্ষত্র আছে সবগুলো খসে খসে নিচে পড়তে থাকে। প্রশ্ন জাগে আপনাদের কাছে, জাগা স্বাভাবিক যে হুজুর, আমরা জানি এক একটা তারকা অনেক বড়, পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। এই তারকাগুলি জমিনে পড়ব কেমনে? সূর্য পৃথিবীর চেয়ে অনেক বড়, এটা এখানে পড়ব কেমনে? বড় জিনিস তো ছোটটা পড়তে পারে না। এই বোতলটা আমার চেয়ে ছোট, আমি কি এটার ভিতরে পড়তাম পারি? তাহলে এই পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্রের তুলনায় এই দুনিয়াটা তো ওই বোতলের চেয়ে আরো ছোট। এখানে এইগুলি পড়ব কেমনে? পড়বার জায়গাই তো নাই। কথাটা বুঝতে পারেন না আপনারা? এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ঊর্ধ্বাকাশের যত গ্রহ নক্ষত্র আছে এগুলি আপন অবস্থায় ফেলে দেওয়া হবে না, এগুলোকে গুঁড়া করে ফেলানো হবে। গুঁড়া করে লাইলে আর বড় থাকে না ছোট হইয়া যায়। আর সূর্যের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইদাশ শামসু কুওয়িরাত, সূর্যটাকে আল্লাহ বাজ করে ফেলবেন, গুটাইয়া ফেলবেন। 10 হাত লম্বা শাড়ি, 12 হাত লম্বা শাড়ি 22 করলে 1.5 হাত লম্বা ব্যাগের ভিতরে ঢুকে নি। ঠিক যেভাবে এত বড় শাড়িটা 22 করার কারণে একটা ছোট ব্যাগের ভিতরে ঢুকে গেছে, সূর্য আর চন্দ্র যেগুলি আছে এগুলোকে আল্লাহ বাজ করে ফেলবেন, ছোট হয়ে যাবে, ফলে নিচে পড়তে আর কোনো সমস্যা হবে না। ভাইয়েরা আমার, ঊর্ধ্ব জগৎ শেষ, কিচ্ছু নাই। জমিনের ব্যাপারে আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে মহাকম্পন শুরু হয়ে যাবে, কাঁপতে কাঁপতে কি হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, কাঁপতে কাঁপতে নড়াচড়া করতে করতে এক পর্যায়ে এগুলি উপরে উঠে যাবে। উপরে তুললে আল্লাহ রব্বুল আলামিনে পাহাড় পর্বত জমিন সহ সব কিছুকে একটা আসার মাইরা দিবে। আসারের ছুটে ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, জমিনের মধ্যে যা কিছু আছে একবারে পাহাড় পর্বত সব কিছু দুলা বালির মতো উঠতে থাকে। আসমানও শেষ, জমিনও শেষ, কিচ্ছু আর নাই, সব ধ্বংস হয়ে গেছে। একজন বাকি আছেন, উনি হইলেন মালাকুল মউত, ওই ইসরাফিল ফেরেশতা। আল্লাহ উনারেও তখন মাইরা ফেলবেন, যাও তুমিও শেষ। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তখন কি করবেন, আসমান নাই, জমিন নাই, সব কিছু ধ্বংস, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। এই মুহূর্তে হবেটা কি, একটু মনোযোগ দিয়ে শুনলেন, আমার কথা ধারাবাহিক যাবে। তখন হবেটা কি এর বিবরণ কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। অন্য আয়াতে বলেন ওয়ামা কাদারুল্লাহা হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কোরআনের এই 2 আয়াতে আল্লাহ বলেন আসমান জমিন ধ্বংস করার পরে কি করবেন এটাকে। আয়াতের ব্যাখ্যা হইল আসমান জমিনরে ধ্বংস করার পরে আল্লাহ রব্বুল আলামিন সবকিছুকে গুটাইয়া ফেলবেন, বাইচ করে ফেলবেন। এই 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন বাজ করে ফেলবেন, গুটাইয়া ফেলবেন। বাজ করার পর সব কিছুকে আল্লাহ আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নিবেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে 7 আসমান 7 জমিন সব কিছুকে আল্লাহ ধ্বংস করিয়া বাইচ করিয়া যখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিবেন, তখন আল্লাহর কুদরতি হাতে 7 আসমান 7 জমিন একটা সরিষার দানার চেয়ে আরো ছোট মনে হবে। তখন আল্লাহ এটাকে নিয়ে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমরা কোথায়? হে দুনিয়ার অহংকারীরা, আজকে তোমরা কোথায়? এভাবে আল্লাহ বারবার এদেরকে ডাকতে থাকবেন, বলবেন আজকের রাজত্ব কার হাতে? উত্তর দেওয়ার মতো তো কেউ নাই, কারণ সত্য শেষ, একমাত্র আছেন একজন, উনি কে? শেষমেশ আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আমি আল্লাহর হাতে আজকের রাজত্ব। এই কথাটা যখন আল্লাহ বলে দিবেন, প্রমাণ করে দিবেন যত ক্ষমতা, যত নেতাগিরি আর যত বাহাদুরি আছে সব শেষে সব কিছু
একজনের এই টিক্কা থাকে, উনি হইলেন আল্লাহ। বাকি সব নেতা হেতার নেতাগিরি কিছুদিন পরে শেষ হইয়া যায়। নেতৃত্বের একচ্ছত্র ক্ষমতা থাকে একজনের, উনি হলেন আল্লাহ। এটা আল্লাহ প্রমাণ করে দিয়া আবার সেই আসমান আর জমিনকে সৃষ্টি করবেন। খেয়াল করুন, সব ধ্বংস করে রাখিয়া দিছেন না, আবার বানাইছেন। আবার 7 আসমান তৈরি হবে, আবার 7 জমিন তৈরি হবে। কিন্তু তখনকার সময়ের আসমান জমিন বর্তমান সময়ের মতো হবে না। বর্তমানে তো পাহাড় আছে, জঙ্গল আছে, টিলা আছে, খাল আছে, বিল আছে। কিন্তু ওই সময়ের জমিনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। ওই সময়ের জমিনটা হবে একবারে সমান। সেখানে কোনো টিলা নাই, কোনো খাল নাই, বিল নাই, একবারে সমান। হাদিসের মধ্যে আছে কাপুর সাতিন নাকিগি, রুটির মতো সমান থাকবে, রুটি। এরপরে আল্লাহ সব ধ্বংস করে আবার সৃষ্টি করলেন। করার পরে কি হবে এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনান নাফখাতাইনি আরবাউন। ক্বালু ইয়া আবা হুরায়রা আরবাউনা সানাতান, ক্বালা আবাইতু। ক্বালু ইয়া আবা হুরায়রা আরবাউনা শাহরান, ক্বালা আবাইতু। قالوا يا أبا هريرة 40 يوما قال أبيت. ثم ينزل الله من السماء ماء فينبتون منه كما ينبت البقل وليس من الإنسان شيء لا يبلى إلا عظما واحدا وهو عجب الذنب ومنه يركب الخلق يوم القيامة. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রসুল বলেন, দুনিয়াটাকে ধ্বংস করার পরে আল্লাহ যখন আবার সৃষ্টি করবেন, আবার সৃষ্টি করার পর থেকে নিয়ে হাসরের মাঠের মানুষকে উঠানোর আগ পর্যন্ত কমপক্ষে 40 দিন, এর চেয়ে আরো বেশি হইতে পারে। এই 40টা দিন সময়ের মধ্যে একটা বৃষ্টি নাজিল করবেন আল্লাহ। বৃষ্টিটা আমরা দেশে যে মুষলধারে বৃষ্টি হয় এইভাবে হবে না। মুসনাদে আহমদের এক রিওয়ায়াতে আছে, কান্নাহু তাল্লু, কুয়াশা যেভাবে পড়ে এইভাবে গুড়া বৃষ্টি পড়তে থাকবে। এই কুয়াশার মতো বৃষ্টি হবে লাগাতার কমপক্ষে 40 দিন। এই 40 দিনের বৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রভাব দিয়া রাখবেন। যেভাবে একটা বিরান ভূমি, একটা খোলা মাঠ, একটা বন বেশি দিন পর্যন্ত বৃষ্টি না থাকলে মইরা ফাইটে জায়গা, এটার মধ্যে কোনো গাছ থাকে না, দেখলে বিরান দেখা যায়। কিন্তু কয়েকদিন লাগাতার বৃষ্টি হইলে এখানে বিরান থাকে না, গাছ উঠে। যেভাবে বৃষ্টি পড়লে গাছ উঠে, কিয়ামতের ময়দানে মানুষকে উঠানোর আগে যে 40 দিন বৃষ্টি হবে, এই বৃষ্টির কারণে গাছ উঠবে না, প্রত্যেকটা লাশ কবর থেকে গাছের মতো গজাইতে থাকবে। আমরা যারা দুনিয়া থেকে যাই, কবরের মধ্যে গিয়া দেখবেন 2 বছর পরে তার লাশ খুঁজা পাওয়া যায় না, মাইতে খাইয়া শেষ করে লাইছে। এখন এই লোকটা হাসরের মাঠে উঠতে হইলে তো তার বডি নিয়ে উঠবো। এই বডিটা তৈরি হবো কেমনে? ওই 40 দিনের বৃষ্টিতে। কিন্তু এখন গুরুস্থানের মধ্যে গেলে কোনো লাশ আপনি খুঁজে ভাই মিলে না। কিন্তু ময়দানের মধ্যে গাছও মিলে না। বৃষ্টি হইলে গাছ যেমন ভিতর থেকে গজাইয়া উঠে, সেই 40 দিনের বৃষ্টিতে কবরস্থানের লাশগুলি গাছের মতো গজাইয়া উঠতে যাবে, সবাই যার যার কবরের মধ্যে উপস্থিত। প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে যে হুজুর, যার যার কবরের মধ্যে তো উঠবো, ঠিক আছে, একটা মানুষ নদীত পইরা মরিয়া গেল, মাছে তারে খাইয়া লাইল, একটা মাছে তার মাথা খাইয়া লইয়া গেছে আরব দেশের সাগর, আরেকটা মানুষের মাথা খাইয়া লইয়া গেছে ভারত সাগর, আরেকটা বাংলাদেশের সাগরও ফুরিয়া রয়েছি। বেচারা গজাইয়া উঠবো কেমনে? তো সিরিয়া ফুরিয়া রয়েছে।
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মহা ভূমিকম্প হবে তখন যার যেখানে সিটা হইয়া রয়েছে সব ভূমিকম্পর কারণে এসে একত্রিত হয়ে যাবে। এখন এই জায়গার মধ্যে যখন বৃষ্টি পড়বে, আপন ভাবে যেভাবে মরছিল সেইভাবেই তার লাশটা হইয়া থাকবে। গাছ বৃষ্টির প্রভাবে লাশ আপন জায়গায় প্রস্তুত হইয়া থাকবে হাসরের মাঠে উঠার জন্য। ঠিক 40 দিন পূর্ণ যখন হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফিরিস্তাকে আবার জীবিত করবে। আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল ফিরিস্তাকে আল্লাহ বলবেন, এখন তুমি আরেকটা ফুৎকার দেও সিংহায়। এখন যখন সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবে ইসরাফিল ফিরিস্তা, এই ফুৎকারের ছুটে কান্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত ফরিং যেভাবে গর্ত থেকে বাইর হয়, উলুফুক তো আপনারা দেখছেন, উলুফুক যেভাবে গর্ত থেকে একটার পিছে আর একটা বাইরিতে থাকে, এইভাবে প্রত্যেকটা মানুষ কবর থেকে ফাত ফাত করে হাসরের মাঠে দাঁড়াইতে থাকে। এই হলো হাসর, মানে জমা করা হবে মানুষকে। এইভাবেই হাসরের মাঠে মানুষ কবরের মধ্যে উঠতে থাকে। যখন উঠবে ওই সময়ে জমিনে একটা নড়াচড়া হবে। এটাই আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে মহাভূমিকম্প শুরু হবে তখন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে লাশগুলি বের করতে থাকবে। এই নাড়াচাড়ার ছুটে সব লাশ ধীরে ধীরে সব উঠতে থাকবে। উঠতে 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 কেউ বাকি নাই। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী মরছে দুনিয়া তাইয়া সব দাঁড়াইয়া যাবে। এমনকি ফিফরা যে এইগুলি উঠবে, ওয়া ইদাল উহুশু হুশিরাত, একবারে কীট পতঙ্গ পর্যন্ত হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। কেউ বাকি নাই, সব দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম হাসরের মাঠে যিনি উঠবেন উনি হইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহর ডাকে আমি সাড়া দিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে সব মানুষ উঠল। উঠতে উঠতে কেউ বাকি আছে না সবাই দাঁড়াইব? সবাই যখন দাঁড়াইব, দাঁড়ানোর সময় সমস্ত মানুষের একটা অবস্থা থাকবে। সেই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। قالت يا عائشة يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। যখন সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে তখন একটা মানুষের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। সমস্ত মানুষ কবর থেকে উঠার সময় উলঙ্গ হইয়া হাসরের মাঠে উঠবে। তারপরে কিছু মানুষরে জান্নাতের পোশাক পরানো হবে, কিন্তু উঠবার সময় ল্যাংটা হয়ে উঠবো। 2-4 জনের ব্যাপারে হাদিসে ভিন্ন কথা আছে, এইগুলি আপনারা বলার না, এটা হাদিসের ক্লাসের বিষয়। ভাইয়েরা আমার, সব মানুষ উলঙ্গ হইয়া উঠল। 1-2 জন করে উঠবো না, দলে দলে উঠবো। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে মানুষ কবর থেকে উঠবে। উঠার পর মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। হাদিস শরীফে আছে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান রুকবানান ওয়া সিনফান মুশাতান ওয়া সিনফান আলা উজুহিহিম। রাসূল বলেন, হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ হইয়া ওঠার পর মানুষ 3 দলে বিভক্ত হবে। একদল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে
আল্লাহর রহমতের ফিরিস্তারা জান্নাত থেকে জান্নাতি সোয়ারি এনে তাদেরকে সোয়ারিতে উঠাইয়া মিছিল দিতে দিতে সামনের দিকে নিতে থাকবে। এলে হলো নবী, রাসূল, ওলিয়া উলিয়া যারা তারা। দ্বিতীয় আরেক দল মানুষ পায়ের উপর বর করে দুনিয়াতে যেভাবে হাঁটতো ওইভাবে হাঁটতে হাঁটতে হাসরের মাঠে গিয়ে উঠবে। তৃতীয় আরেক দল মানুষের পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচের দিকে, উল্টা হয়ে যাবে হাসরের মাঠে। প্রথম দল তো নবী রাসূল, দ্বিতীয় দল সাধারণ মুসলমান, তৃতীয় দল যাদের ট্যাং থাকবো উপরের দিকে, মাথা থাকবো নিচের দিকে, এরা হইল দুনিয়ার বেঈমান কাফের যারা তারা। স্বাভাবিকতই প্রশ্ন জাগে যে লোকটার ট্যাং উপর দিকে মাথা নিচের দিকে, এই লোকটা হাঁটবার কোনো সুরত আসেনি? সবাই দিয়ে কথাও তো হইন না। আপনারা দেশের মানুষ কি মাথার বর করে হাঁটে না ফাও? এবার আর ভাও তো উপর দিকে গেছে গিয়া, মাথা তো নিচের দিকে, এখন হাঁটার কোনো সুরত আছে? এখন এবারে সামনের দিকে যাইতো কেমনে, একটা প্রশ্ন জাগে না? হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার পা উপরের দিকে মাথা নিচের দিকে, এই লোকটা হাঁটবে কেমনে? জবাবে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী আমশাহুম আলার রিজলাইনি কাদিরুন আলা আইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ দুনিয়াতে পায়ের মধ্যে শক্তি দিছিলেন হাঁটার, সেই আল্লাহ হাসরের মাঠে তার চেহারার মধ্যে শক্তি দিয়া দিবেন সামনের দিকে চলা। সে চেহারার মধ্যে বর করিয়া হাঁটবো, কিন্তু আপনারা ওই কোন সুবিধা হইব না বেসেবা লাগবো? বেসেবা অসুবিধা যখন লাগবো সামনের দিকে যাইতে চাইতো না। এর জন্যই তিরমিজি শরীফের হাদিসে আছে, তুজাররুনা আলা উজুহিকুম, যাইতে চাইতো না কিন্তু ফিরিস্তা টাইন্না শেষরাইয়া সামনের দিকে নিতে থাকতো, আইতে না আইতুই ব্যাস কেনা। এইভাবেই হাসরের মাঠে তিন দল মানুষকে উঠানো হবে। এটাই সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। হাসরের মাঠে মানুষ দলে দলে বিভিন্ন দলে ভাগ হইয়া নিজের আমল দেখার জন্য উঠবে। ওইখানের মধ্যে কয় দল হইল? তিন দল। এক দল সোয়ারি, তার এক দল আটা, তার এক দল উহুদ, মানে মাথা উপর নিচের দিকে, ট্যাং উপরের দিকে। এইভাবে হাসরের মাঠে মানুষ উঠব। উঠতে দাঁড়ানোর পর এখন যে আসল চিত্র প্রকাশ হইব, একটা একটা করে আমি বলি, সব বলতাম পারতাম না, আমার টাইম কম, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনতে হইব। হাসরের মাঠে মানুষ উঠার পর পরই বিভিন্ন আকৃতি ধরা শুরু হয়ে যাবে মানুষের। একদল মানুষ হাসরের মাঠে উঠার পর তাদের জিব্বা হয়ে যাবে দুইটা, আর দুনোটা জিব্বা দিয়া দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। যে লোকটার জিব্বা দিয়ে আগুন জ্বলতাছে দাউ দাউ করে, এই লোকটার টুট গাল জাগাত আছে না জ্বলতাছে? আপনারা যে কথাও তা হই না, জাগাত আছে না গলতাছে? জ্বলতাছে আর গলতাছে আর চিল্লাইতাছে। এই লোকটাকে আমরা চিনা জানা দেখা দরকার, যেন আমার কিয়ামতের মাঠে জিব্বা দুইটা না হয়, আমি যেন গলি না জ্বলি না। ভাইরা আমার, এই লোকটার পরিচয় আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যে লোকটা দুনিয়ার থাকতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাই দিত, ইজনের কথা না ইজনের কাছে, ইজনের কথা না ইজনের কাছে লাগাইয়া, দুই দলের মধ্যে ঝগড়া লাগাইয়া মাঝখান থেকে তামসা দেখে এরে ধরতে সইতে পাওয়া যায় না, এই ধরনের বান্দর আমরা দেশ নাই। যারা ওস্কাত আছে গিরত নাই, যারা কচু পাতার মতো পানির থাকে কিন্তু পানি গায়ে লাগে না, বাইন মাছের মতো ফেকের নিচে থাকে কিন্তু গায়ে ফেক লাগে না, এই ধরনের কিছু চালাক বান্দর আমরা সমাজ আছে, যারা সব শয়তানির পিছনে তার অবদান, কিন্তু তারে ধরতে সইতে পাওয়া যায় না। এই সমস্ত চালাক বান্দর যারা, এরা হাসরের মাঠে উঠার সাথে সাথে আল্লাহ জিব্বা দুইটা কুত্তার মতো বাইর করে দিবেন, আর দুটা জিব্বা দিয়া দাউ দাউ করে আগুন লাগাই দিবেন, যা জ্বলতে থাকবো আর চিল্লাইতে থাকবো। মানুষ দেখেই বুঝবো এটা দুই মুখিয়া শয়তান মুনাফিক ছিল দুনিয়ায়। এটা হইলে এক সুরত, এক দলের। আরেক দল মানুষ হাসরের মাঠে উঠার সাথে সাথে
তাদের আকার আকৃতি হয়ে যাবে তেরা বাঁকা, সোজা হয়ে দাঁড়াইতে পারতো না, এমনি খালি দাঁড়াইতো চাইবো আর ফিরে দেবে, দাঁড়াইতো চাইবো আর ফরবো ভারবো আর ফরবো। এই লোকটাকে এটাও আমরা জানা দেখা দরকার, আমিও যেন তেরা হইয়া আসরের মাঠে না পড়ি। হাদিস শরীফের মধ্যে আছে আন আবি হুরাইরা ওয়া ফি রিওয়ায়াতিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত ইনদাহু রাআতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু মাইলুন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া শিক্কুহু সাকিতুন রাওয়াহু তিরমিযি ওয়া আবু দাউদ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে লোকটা একাধিক বিয়া করছে, এটা কোনো দোষ না, প্রয়োজন থাকলে করতে পারে, শর্ত সাপেক্ষে করা জায়েজ আছে, অনেক ক্ষেত্রে উত্তম। কিন্তু বিয়া করে এদিকে যেদিকে যায় এদিকে খালি বিয়া করে, বউর কোনো খবর নাই, যেদিকে যায় এদিকে বিয়ার বাজার জমায়, কিন্তু বউরে যেভাবে যত্ন নেওয়ার এইভাবে নেয় না, একলার ফিসিতে তার জীবন কাটাই দেয় আর একটা খালি লটকাইয়া রাখে। ইনসাফ মতো চালাইতেছে না বেইনসাফি? এরকম বেইনসাফি কইরা যারা সংসার চালায়, আল্লাহর রাসূল ফরমান হাসরের মাঠে যখন সে দাঁড়াবে, সোজা হইয়া দাঁড়াইতে পারতো না, তেরা হইরা আল্লাহ রাখিয়া দিবেন। মানুষের দিককেই বুঝবো এটা একটা বোর দিকে ঝুঁকিয়া রয়েছিল দুনিয়া। এটা হাসরের মাঠের কত নম্বর দলের অবস্থা? 2। কত নম্বর? 3 নম্বর। হাসরের মাঠে দেখা যাবে এমনও কিছু মানুষ উঠবো যাদের আকার আকৃতি হয়ে যাবে ফিফরার মতো। খেয়াল করুন একটু, এখানে অনেক ফিফরা থাকতে পারে। হাসরের মাঠে দেখা যাবে 3.5 হাত যে বডিটা লিয়া দুনিয়া ছিল, এই বডিটা তার নাই, তার বডি হয়ে যাবে ফিফরার মতো। ফিফরা আপনার আর চলতে ফিরতে অজান্তে ফাউন নিচে পড়েনি, বেশি বড় হওয়ার কারণে, নানা ছোট যেভাবে অতি ক্ষুদ্র হওয়ার কারণে ফিফরা আপনার আমার পায়ের নিচে পড়ে বর্তা হয়ে যায়, কইতে পারি না। হাসরের মাঠে কিছু মানুষ উঠবে যারা আকার আকৃতি হয়ে যাবে ফিফরার মতো, মানুষের পায়ের তলে পইরা তারা বর্তা হয়ে যাবে। হাসরের মাঠের মানুষে কইতেও পারতো না এরে যে ফিসা বর্তা করে লেগেছে। এই লোকটাকে আমরা চিনা জানা দেখা দরকার, যেন আমিও বর্তা না হই। মুহতারাম হাজরিন, এই লোকটাকে তার পরিচয় হাদিসে আছে। হাদিস শরীফে আছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালায যাররি ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানিন ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইউকালু লাহু বুলাস তালুহুম নারুল আনিয়ারি ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল। নাসাই শরীফের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে অহংকারী ছিল, অহংকারী বলতে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, উচিত কথা মাইনে নিতে পারে না। এমনি দেখবেন আপনার সাথে ভালোই চলতেছে, কিন্তু আপনি একটা হক কথা কইছেন, যে কথাটা তার নেতার বিরুদ্ধে গেছে, নেত্রীর বিরুদ্ধে গেছে, তার দলের বিরুদ্ধে গেছে, তার স্বার্থের বিরুদ্ধে গেছে, এখন মহার চোখ উল্টাই দেয়। আসেনি জাত মানুষ এমনি খুব পালা, ইমাম সাহেবের সাথে খুব খাতির, কিন্তু ইমাম সাহেব এমন একটা ওয়াজ করছেন যে না, তার দলের বিরুদ্ধে গেছে, এখন ইমাম সাহেবের ফিসিতে বাস দোকানির চিন্তা করে। আসেনি জাত মানুষ। এই সমস্ত মানুষে কি হক কথা মাইনা নিতে পারতাছে না পারে না? এই ফারনা ফারেজেরা এরার ভিতরে একটা রোগ হয়েছে, এই রোগটাকেই বলা হয় অহংকার। অহংকারের আরেকটা লক্ষণ আল্লাহর রাসূল বলেন গামতুন নাস, অর্থাৎ মানুষরে মূল্যায়ন করতে চায় না, অপেক্ষায় থাকে মানুষে তারে দাম দিত। অনেক মানুষ আছে আগে বাইরে কেউ সালাম দেয় না, বার চায় আমারে মাইসে সালাম দিত। আসেনি জাত মানুষ, চাই দিতে গেলে সালাম না দিলে হয়তো ওইটা বিয়াদব কতলাইতা, এখনো সালাম কালাম ই শুনলা। এই লোকটাও নিজেরে অন্যের মতো মনে করে না আলাদা, এইরকম নিজেরে যারা আলাদা চোখে মনে দেখে, এরার ভাবটা ভালো না, এরার মনোভাবটা অহংকারী মনোভাব। যারা অহংকারের রোগে দুনিয়াতে রুগী থাকে, হাসরের মাঠে আল্লাহর রাসূল ফরমান এদেরকে আল্লাহ ফিফরার মতো বানাইয়া হাসরের মাঠে উঠাইবে।
পিঁপড়া যেভাবে অজান্তেই মানুষের পায়ের নিচে পড়ে বট্টা হইয়া যায়, এই সমস্ত মাতব্বর নেতা খেতা অহংকারীরাও মানুষের পায়ের তলে পড়ে বট্টা হয়ে যাবে। এটা হাসরের মাঠের কত নম্বর দলের অবস্থা? 3 নম্বর। কত নম্বর? ভাইয়েরা আমার, সব কইতাম না, ভাবতাম না, আর একটু কই শুনুন। এই যে অহংকারী হাসরের মাঠে উঠতে পাওয়ার তলে পড়ে বট্টা হইল, ওইও শেষ না। আল্লাহর রাসূল ফরমান, হাসরের মাঠ থেকে এদেরকে নিয়া একটা জাহান্নামের কুয়া আছে, যে কুয়াটাকে বলা হয় বুলাস, অর্থাৎ সমস্ত জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে রক্ত ফুস বাইরিয়া উত্তপ্ত গরম অবস্থায় যে কুয়ার মধ্যে গিয়ে জমা হইতাছে, এই কুয়াটার নাম হইল বুলাস কুয়া। এই কুয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে নিচে আগুন দিয়া প্যাকেট কইরা সমস্ত অহংকারীকে দাফন করে ফেলবেন। এরা আখিরাতের জীবনটা সফল না ধ্বংস? ধ্বংস হইছিল দুনিয়ার থাকতে বেশি বেটাগিরি দেখানির কারণে। এটা মনে হয় আপনার দেশে কেউ নাই, তাহলে এইভাবেই যাইতো না, ভালোই তো। এই ভালো করার জন্যই ওয়াজ মাহফিল, এই জন্যই তফসিল। এগুলি শুনলে মানুষ নিজেরে শুধরাইতে পারে। ভাইয়েরা আমার, সূরা জিলজালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। হাসরের মাঠে মানুষ দলে দলে বিভক্ত হয়ে উঠবে। এর মধ্যে 3 দল গেল। আরেকটা দলের কথা শুনুন। আরেকটা দল আছে যারা হাসরের মাঠে উঠার পরে পাগল হয়ে যাবে। জিনে ধরলে, ভূতে ধরলে মানুষ যেভাবে বেসামাল হইয়া যায়, বুত্তা হইয়া যায়, 5 জনে 10 জনে দইরা তারে বাইন্দা রাখুন লাগে, মোল্লার বাড়ি লইয়া যাওয়ান লাগে। এইভাবে হাসরের মাঠে কিছু মানুষ জিনে ধরা, ভূতে ধরা, শয়তানের গুতা খাওয়া মাতালের মতো উঠতে হাসরের মাঠে নাচতে থাকবো, আল্লাহ পাইতে থাকবো। এই লোকটাকে আমরা জানা শোনা থাকা দরকার, যেন আমারও নাচানাচি করণ না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের পরিচয় দিয়ে পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। ভাইরা আমার, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ার থাকতে সুদ খাইত, এই সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনে ধরা, ভূতে ধরা, শয়তানের গুতা খাওয়া মাতালের মতো হাসরের মাঠে উঠাইবে। জিনে ধরলে, ভূতে ধরলে যেমন মানুষ ভাবে নাচতে থাকে, এরাও হাসরের মাঠে নাচতে থাকবে আর চিল্লাইতে থাকবে। একটা মানুষ কোন সময় নাচে চিল্লায়, তার ভিতরে শান্তি থাকলে না জ্বালা। এই সুদ করে হাসরের মাঠে এইভাবে নাচতে থাকবো আর চিল্লাইতে থাকবো, কেন? তার ভিতরে শান্তি দীক্ষা না জ্বালার চুড়ে? কি জ্বালা, কেন তার জ্বালা, এটাও একটু বলার দরকার, নাইলে কথাটা অসম্পূর্ণ থাকে। হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة قال فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق قال فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, আমি যখন মেরাজে গেলাম 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহ রসুল বলেন, আমি শুনি এক জায়গার মধ্যে বৃষ্টি বাদলের দিনে যে টাটা পড়ে না, টাটা কন্যা ফেরা,
আরে জুড়ে আওয়াজ যে ওইটা আপনারা কি দেখো ঠাডা। আল্লাহর রসুলে ফরমায় না, আমি দেখি 7 আসমানের উপরে ঠাডা পড়তাছে। আরে ঠাডা পরে কিরে কেন, এখানে তো মেঘ নাই বৃষ্টি নাই, ঠাডার আওয়াজ করতে কে? আমি দেখতাম ওই আল্লাহ রসুল বলেন, আমি আশ্চর্য হইয়া গেলাম, ঠাডার মতো আওয়াজটা আয় করতে গে, একটু দেখাই। একটু আগে গিয়া দেখি, আল্লাহর রসুল বলেন আমি দেখি অনেকগুলি মানুষ দাঁড়াই রয়েছে। এক একটা মানুষের পেট অনেকগুলি গড় একত্র করলে একটা গ্রাম হইয়া যায়, একটা গ্রামের সমান বিশাল পেট। এই পেটের ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ, আর সাপের ভিতরে কিলকিলি করতেছে, দেখা যায় সাপে খামড়াইয়া তার কলিজা সহ খাইলিতেছে। আর সাপের বিষের জ্বালা সহ্য করতে না পাইরা লোকটা যে একটা আগ করে চিৎকার করতেছে, একটা চিৎকারের আওয়াজ ঠাঠার মতো আওয়াজ হইতেছে। জিবরিল ফিরিস্তাকে আল্লাহ রসুল বলেন, এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে, এরা কারা? জিবরিল বলেন, এরা আর কেউ না, এরা আপনার উম্মতের সুৎকুরের দল। এই সুৎকুরদের ভিতরে আল্লাহ এই সাপগুলি রাখকেই হাসরের কঠিন ময়দানে যখন দাঁড় করাইবেন, এতদিন ছিল পেটের ভিতরের সাপের জ্বালা, এখন শুরু হবে উত্তপ্ত সূর্যের তাপের জ্বালা। এদিকে পেটের ভিতরের বিষের জ্বালা, এদিকে সূর্যের তাপের জ্বালায় মাথার মগজ বাতের মারের মতো বল খাইব, আর লাঠি মাছের মতো নাচতে থাকবো হাসরের মাঠের মধ্যে। ভাইয়েরা আমার, এই অবস্থাটা হবে, তার ভিতরে শান্তি থাকার কারণে না কঠিন শাস্তি। এই শাস্তিটা পাবে কারা? দুনিয়ার যারা কি খাইতো। মনে হয় এই দেশে কেউ সুৎকুর নাই। আল্লাহ কিস্তি মিস্তি লাগাইয়া, জাগা বন্ধক খাওয়া লাগাইয়া এলাকার মধ্যে সুদের কারখানা হয়ে গেছে। ভাইয়েরা আমার, হাসরের মাঠের মানুষ এক অবস্থায় থাকবো না বিভিন্ন অবস্থা। এর মধ্যে কয়েক দল গেল, আর একটা দুইটা কইয়া আমি কথা অন্যদিকে দেখলাম। আরেক দল মানুষ দেখা যাবে হাসরের মাঠে উঠার পরে এরার গলার মধ্যে সাপ লটকে রয়েছে। সাপে মাথা থেকে পা পর্যন্ত এরারে দংশন করতে থাকবে। বাঁচার জন্য এই লোকটাও নাচতে থাকবো, কিন্তু বাঁচতে পারতো না, কারণ সাপ তো তার গলার মালা কই থেকে সরাইতো। বাঁচবার লাগে হাত দিয়ে চাইবো সাপ থেকে বাঁচত। যেই মাত্র সাপের মুখ আটটা দিব, সাপটায় আঙ্গুলের আঘাত থেকে নিয়ে একবারে বগল পর্যন্ত খাইয়া টুকরা টুকরা করে ফেলাই দিব। এখন বাঁচবার মতো আর কিচ্ছু আসেনি, বাঁচাইবার যন্ত্র আছে, শেষ। এখন সারাটা শরীর ইচ্ছা মতো সাপে তারে কামড়াইতে থাকে। এই লোকটাকে আমরা চিনা জানা থাকা দরকার, যেন হাসরের মাঠে আমার গলায়ও সাপ লটকে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের পরিচয় দিয়া পবিত্র কোরআনে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ায় যে লোকটার সম্পদের উপর যাকাত ফরজ ছিল, কিন্তু যাকাত দিত দূরের কথা, যাকাত কেমনে ফরজ হয় মাসলাও জানে না, সঠিকভাবে যাকাত দিছে না। যে লোকটার সম্পদের উপর হজ ফরজ হইয়া রয়েছে, কেমনে হজ ফরজ হয় মাসলাও জানছে না, হজ করছে না, অথবা কর্ম করতে করতে গাতাত গেছে, কিন্তু হজ নসিব হইছে না। এমন কিছু মানুষ আছে যারার সম্পদ এই পরিমাণ আছে, সে চাইলে নিজে খাইয়া ভাড়া প্রতিবেশীরও দিতে পারে, কিন্তু বেচারায় ভাড়া প্রতিবেশীর কোনো খোঁজ খবর নাই, খালি নিজের হাতে 3.5 হাত আর চিন্তা। তার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী চিকিৎসা করাইবার টেহা পায় না, বিছনাত পরে মরতাছে, কিন্তু এবারে শহর কেমনে বাড়ি করতো, জায়গা কেমনে বাড়াইতো, জমিন কেমনে বাড়াইতো, এই চিন্তা করতেছে। এই সমস্ত মানুষরে আরবিতে হয় বখিল, বাংলায় বলে কৃপণ। মনে এই দেশে কোনো কিপটা উপটা নাই, আসেনি? এই কিপটা স্বভাবের মানুষ যারা যারা সম্পদ আল্লাহর রাস্তায় যথাযথভাবে দিতে চায় না, এরার সম্পদ হাসরের মাঠে কমপক্ষে 2টা ভাগ হবে। এর মধ্যে একটা ভাগকে আল্লাহ বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে লটকাই দিবেন।
সাফে মাথা থেকে পা পর্যন্ত দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি দূরের কেউ না, অভাব দুঃখী মানুষের হক না দেয়া যে খালি নিজে জমাইতে হয়, নিজের ব্যাংক ব্যালেন্সের চিন্তা করতে হয়, নিজের হাতে 3.5 লাখ চিন্তা করতে হয়, সেই জমানো মাল হই এখন তোমার জন্য কাল হইয়া দাঁড়াইলাম। ভাইয়েরা আমার, এই কিপটা মানুষের সম্পদ হাসরের মাঠে কমপক্ষে 2টা ভাগ হইব। এর মধ্যে একটা ভাগ আল্লাহ সাপ বানাইয়া তার গলায় লটকাইয়া দিবেন, আরেকটা ভাগ আপনারা কষ্ট না হইলে আমি কইতাম নি কিতা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে কিপটামি করত, কৃপণ ছিল, যাকাত সঠিকভাবে দিত না, তার হজ আদায় করত না, কুরবানি দিত না, ফারা প্রতিবেশীর হক আদায় করত না, এক কথায় যেভাবে সম্পদ খরচ করা ফরজ ওয়াজিব এইভাবে দিত না, এই সমস্ত মানুষের সম্পদের একটা ভাগরে সাপ বানাইয়া আল্লাহ তার গলায় লটকাইবেন, দ্বিতীয় ভাগটাকে আল্লাহ লোহার মতো বানাইয়া, ফিতলের মতো বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে রাখবেন ঢুকাইয়া। লোহারে যদি কিছুক্ষণ পর্যন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া রাখা হয়, বাইর করলে এটারে লোহা দেখা যায় না আগুনের আংরা। সবাই দিয়ে কথা ওটা কই না, অভিজ্ঞতা নাই, এটারে লোহা দেখা যায় না আগুনের টুকরাও, আগুনের টুকরার মতো টকটকে লাল কইরা আল্লাহ ফিরিস্তারে কইবেন, খাফর যেভাবে ইস্তারি করা হয় এই কিপটা লুকটার শরীরটাও তোমরা এই লোহা দিয়া ইস্তারি করতে থাকো। এই উত্তপ্ত লোহাটা যে সময় শরীরের মধ্যে লাগাইব, আপনারা ওই কোন যেখানে লাগবো এই জায়গার চামড়া গুস্ত হাড্ডি জায়গার থাকবো না গলব, গললে গললে নিচে পড়তে থাকবো, আর লোকটা চিল্লাইয়া বলতে থাকবে আমারে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা শিখো মিয়া, দুনিয়ায় থাকতে তো গরিব দুঃখের দিকে চাইতায় না, খালি নিজের ভবিষ্যৎ করতায়, ভবিষ্যৎ কইরা যে জমাইতাই সেই জমানি মাল ওই তোমারে এখন দেওয়া হইতাছে, কেমন লাগে মজাটা হিক। আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার পাশে একটা মানুষ দাঁড়াইয়া কই ইস ইস, বুঝা যায় বেচারা আমার দুঃখে দুঃখী হয়েছে, কিন্তু কাছে দাঁড়িয়ে যদি একটা মানুষ কই উনকা মজা ইকরে কেমন লাগে বেটা, ই বেচারার ই কথা উঠলে কি ভিতরে শান্তি লাগে না রাগ উঠে? কথা কইলে আপনারা একদিকে শরীরের জ্বালা আর একদিকে ধিক্কারের জ্বালা দিয়া তার অন্তরে দেওয়া হবে জ্বালা। এই দুই শাস্তির সম্মুখীন হবে হাসরের মাঠে কোন দল? দুনিয়ার থাকতে যারা কিপটা ছিল এই কৃপণের দল। ভাইয়েরা আমার, এই শাস্তিটা কতদিন তারে দেওয়া হবে, কত ঘন্টা কত সেকেন্ড, এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صفيت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره كلما بردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار। সহিহ বুখারী শরীফের একবারে কিতাবুজ যাকাতের শুরুর দিকেই আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সমস্ত কৃপণ স্বভাবের মানুষ আছে এরার শরীরে যে আল্লাহ এরার সম্পদটারে লোহার মতো বানাইয়া জাহান্নামের আগুনে ঢুকাইয়া গরম করে লাগাই দিবেন, এটা একদিন 2 দিন না, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত। বুঝা দাও, খালি নিজের হাতে 3.5 হাত আর চিন্তা করছিলাই, গরিব দুঃখের কোনো খবর নাই, মাদ্রাসা মসজিদের কোনো খবর নাই, খালি নিজের চিন্তা। আজকে চিন্তাটা বার হইয়া দিতাছে হাসরের মাঠ। ভাইয়েরা আমার, 1-2 দলের আলোচনা হইল না অনেক দল?
এটার দিকে ইশারা করে আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। হাসরের মাঠে যখন মানুষ উঠবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। কেউ দেখা যাইব ফিফরার মতো, কেউ দেখা যাইব তেরাউইয়া রয়েছে, কেউ পাগলের মতো, কেউ শৈল্য সাপ ঢুকে রয়েছে, কেউ বিভিন্ন ধরনের আকৃতি, বিভিন্ন ধরনের সুরত দিয়া, বিভিন্ন অবস্থা নিয়ে মানুষ হাসরের মাঠের মধ্যে দাঁড়িয়ে যাবে। দাঁড়াইলো তো হাসরের মাঠে, কিন্তু এর পরে তার কি হবে আমার তো বলার টাইম নাই, নাইলে কইতাম শেষমেশ এই সমস্ত মানুষরার কি হবে আমার বলার টাইম নাই। আমি এখনই শেষ করে দিমু, শেষ যখন কইরা দিমু তে আরো একটা দলের অবস্থা করে দেব। 5-7 মিনিট যে কইতাম আমার আরো 2 খান বাকি, আমি তো এখানে আইবার মতো না আজকে। আমার বন্ধু মানুষ, আপনাদের এলাকার গৌরব, সারা বাংলাদেশে যিনি ওয়াজ নসিহত করে বেড়ান এবং ভালো আলিমও ভালো হাফিজও, আমরা একসাথে পড়ছি, মৌলানা হাবিব বিন ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুম, আমার সাথী, অনেক ঘনিষ্ঠ মানুষ। এই লোকটার অনুরোধে আমি অবজ্ঞা করতে পারি না বিদায় আইসি। একরকম উনি আমার গলাত ফাড়াই দিয়ে লিয়েছে, এভাবে আমার কোনো সুরতই নাই। আমার আর 2টা বাকি, আসার পরে একটা। আমি কেমনে এখন গ্যাস আসতে আসার পর একটা করতাম, এজন্য উনার অনুরোধের কারণে আসছি, নাইলে এখানে আসার মতো না ভাইয়েরা আমার। হাসরের মাঠে মানুষ দাঁড়াইয়া রইল, কি অবস্থায় দাঁড়াই রইল? হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদনু শামসু ওয়া ইউজাতু ফি হাররিহা কাযা ওয়া কাযা তাগলি মিনহাল হাওয়াম কামা তাগলিল কুদুরু ইয়ারাকুনা ফিহা আলা কদরি খাতায়াহুম ফামিনহুম মান ইয়াবলুগু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাক ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মিনহুম মান ইউগাত্তিহি আরাকুহু ওয়া আশারা বিয়াদিহি وَمَرَّ يَدَهُ فَوْقَ رَأْسِهِ يَمِينًا وَشِمَالًا رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, বিভিন্ন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে মানুষ উঠল, কিন্তু বিচার তো শুরু হইতেছে না। দাঁড়াইয়া যে রইল, কি অবস্থায় রইল? এদিকে তো শরীরে সাপ বিচ্ছু আছে, ওই এদিকে তো শরীরটা ফিফরার মতো হইয়া গেছে, ওই এদিকে তো বিভিন্ন আকৃতিতে আছে, ওই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্যটা আমরা মাথার উপরে কোটি কোটি মাইল উপরে, এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুণ তাপ বাড়াইয়া আল্লাহ একেবারে মানুষের সামান্যতম মাথার উপরে রেখে দিবেন। আইনা সূর্যের তাপে মানুষের মাথার মগজ চুলার মধ্যে ডেক বসাইয়া যেভাবে নিচের জাল দিলে যেভাবে পাতের মার বল খাইতে থাকে, সূর্যের তাপে মানুষের শক্ত ছাউনিটা গইল্লা ফইরা মানুষের মগজ ও বাতের মারের মতো বল খাইতে থাকবো। আল্লাহর রাসূল ফরমান, সূর্যের তাপে মানুষের শরীরটা এত বেশি ঘামবে, এই ঘামের ভিতরে এক একটা মানুষ ডুববে থাকবে। আমি আপনারা জিজ্ঞেস করি যে সূর্যের তাপে মানুষের মাথার শক্ত ছাউনিটা গইলা গেছে গা, এই সূর্যের তাপটা যে গামের পানির মধ্যে লাগতেছে, এই পানিটা ঠান্ডা না সীমাহীন গরম? সীমাহীন গরম পানির মধ্যে যদি একটা মানুষ ডুববে যায় গা, আল্লাহ, এই লোকটা শ্বাস ফালাইতে পারতেছে, পানির মধ্যে ডুববে গেলে গা শ্বাস ফালানি যায়, এদিকে শ্বাস ফালাইতে পারে না, এক কষ্ট। আর এদিকে সূর্যের তাপে পানিটা এত বেশি উত্তপ্ত হবে, ফুটন্ত কড়াইয়ের মধ্যে তেল দিয়া বলখানু তেলের মধ্যে একটা মানুষের যাইত্যা দইরা রাখলে তার যে পরিমাণ কষ্ট হবে, হাসরের মাঠে মানুষের এর চেয়ে আরো 1000 গুণ বেশি কষ্ট হবে। এইভাবে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে থাকবে, ইয়া রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নার, ও আল্লাহ, তুমি আমার জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, তবুও হাসরের মাঠের এই গাড়া থেকে আমাকে বাঁচাও। কিন্তু কাজ হবে না, এইভাবেই দাঁড়াইয়া থাকতে হবে। শেষমেশ মানুষ যাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিচারের কার্য শুরু করার জন্য যখন হাসরের মাঠের সর্বোচ্চ সম্মানিত স্থান মাকামে মাহমুদের মধ্যে যাবেন, গিয়া ওই আল্লাহর শেষ কুদরতি ভাবে সেজদায় পড়ে যাবেন। একটা সেজদা হবে একবার 1 সপ্তাহ পরিমাণ সময়।
এই সেজদার ভিতরে আল্লাহর রাসূল ফরমান সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইয়াফতাহু আলা আহাদিন ক্বাবলি ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা قال فارفع رأسي فأقول أمتي يا ربي أمتي أمتي يا ربي أمتي আল্লাহর রাসূল ফরমান আমি যখন সিজদা দিব এক সপ্তাহ পুরা হওয়ার পরেই আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি আর মাথা রাখবেন না, আপনার মাথা উঠান, আপনি এখন আমার কাছে সুপারিশ করুন, আপনি যে সুপারিশ করবেন সেটাই আমি আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নিয়ে নিব। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ আমার আর কোনো সুপারিশ নাই, আমার সুপারিশ হইল উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, আর বিচারের কাজটা শুরু করে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করার জন্য মানুষের সামনে এসে আল্লাহ প্রকাশ হয়ে যাবেন। এর আগে কেউ আল্লাহরে হাসরের মাঠে দেখতো না, এখন ওই আল্লাহ হাসরের মাঠের মানুষের সামনে প্রকাশ হবেন। কিভাবে প্রকাশ হবেন বললে আরো 2.5 ঘন্টা সময়ের দরকার। কোরআনের আয়াতেও আছে, রাসূলের হাদিসেও আছে। আল্লাহ প্রকাশ হইয়া বলবেন, হে হাসরের মাঠের মানুষেরা, তোমরা আলাদা হও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আসামি যারা আছো তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও। কথা বলতে দেরি, হাসরের মাঠের মানুষ 3টা ভাগে ভাগ হইতে দেরি নাই। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। হাসরের মাঠে যখন আল্লাহ বলবেন, হে হাসরের মাঠের মানুষেরা, জিনেরা, তোমরা 3 আলাদা হও, বলার সাথে সাথে 3টা ভাগে ভাগ। একদল আল্লাহর আরশের বরকতময় দিক ডান দিকে চলে যাবে, আরেক দল বাম দিক, আসলে আরশের ডাইন বাম নাই, খারাপ দিকে চলে যাবে, আরেক দল সুজা জান্নাতের দিকে দৌড়তে থাকবে। 3টা দলে ভাগ হইল নি, কথা কইলেন আপনারা? এটাই আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। হাসরের মাঠে যখন মানুষ উঠবে বিভিন্ন দলে বিভক্ত হবে। আগে শুনছিলেন অনেক দল, এখন শুনলেন আরো 3 দল। এইভাবে 3টা দলে বিভক্ত হওয়ার পর এখন থেকে হিসাব শুরু হবে। প্রথমেই আল্লাহ একজন একজন করে ডাকবেন। বলার মতো টাইম নাই আমার, আজানেরও টাইম শেষ হইয়া গেছে। আমার কথা হইল, আমি যতক্ষণ আপনাদের সামনে কথা কইলাম, বিভিন্ন বিষয়ে কথা কইলাম না, একটা বিষয় কথা কই না, একটা বিষয়, এটা হলো হাসরের মাঠের অবস্থা। এটা কোন আয়াতের তাফসীর? শুধু ইয়াউমা ইযি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, এই আয়াতের ব্যাখ্যা। আর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার ব্যাখ্যা। মাঝখানে ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা আছে। এরপরে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এরপরে শাররান ইয়ারা, এগুলি আছে। ব্যাখ্যা করার সময় নাই, যতটুকু বললাম এতটুকুর ভিতরে আমরা অন্তত বুঝতে পারছি হাসরের মাঠটা এত সাধারণ না, এটা অনেক কিছু আছে। আল্লাহ রব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়ার থাকি পরকালের এই সমস্ত বিষয়ের স্মরণ রাখিয়া দুনিয়ার থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।